আচ্ছা, ফুটবলে অনেক দিন পর ভিডিও এবং এবার থেকে ওয়ার্ল্ড ফুটবল, ইউরোপিয়ান ফুটবলকে অন্ততপক্ষে একটা রেগুলার গ্যাপে আমি কাভার করার চেষ্টা করব। যেহেতু ওয়ার্ল্ড কাপ 2026 আসছে এবং ইউরোপিয়ান ফুটবলও এই মুহূর্তে একটা চরম লেভেলে গিয়ে পৌঁছে গেছে। কিন্তু এই ভিডিওটা অবশ্যই ইন্ডিয়ান ফুটবলের ফিউচারে কী কী ঘটনা উঠে আসছে, যে কী কী ইকুয়েশনে ইন্ডিয়ান ফুটবলের ফিউচার এগোতে পারে, বিশেষ করে ইন্ডিয়ান সুপার লিগের কী কী ফিউচার সামনের দিকে রয়েছে, সেই সব নিয়েই আজকের এই ভিডিওটাতে আলোচনার রয়েছে। কারণ আজকে যেটা অফিসিয়ালি এএফএফের তরফ থেকে একটা স্টেটমেন্ট জানানো হয়েছে যে 13টা আইএসএল ক্লাব তারা কিন্তু এএফএফ কাপে চিঠি পাঠিয়েছে। এবার ব্যাপারটা হচ্ছে যেটা একটা না সার্কেলের মতো হয়ে গেছে। ক্লাবগুলো এআইএফএফকে চিঠি পাঠাবে, এআইএফএফ বলবে আমরা ভাবছি, এআইএফএফ একটা মিটিং ডাকবে, কিছু একটা হবে, তারপর আবার সেই ঘুরে ফিরে আবার কিছুদিনের অপেক্ষা, আবার ক্লাবগুলো চিঠি পাঠাবে, আবার এআইএফএফ বলবে আমরা ভাবনা চিন্তা করছি, আবার একটা মিটিং ডাকা হবে, আবার সেই মিটিংয়ের বিষয়বস্তু নিয়ে কদিন আলোচনা হবে, আবার সেটা ঠান্ডা করে চলে যাবে, আবার ক্লাবগুলো চিঠি পাঠাবে। সো এটা একটা সার্কেলের মতো ঘুরছে। ওই কথা আছে না যে কালের চক্র বক্র পথে ঘুরিতেছে অবিরত, এটা ঠিক সেরকমই একটা অবস্থা। এটার আপাতত থামার কোনো সিন নেই। মানে নতুন নতুন ইকুয়েশন আর নতুন নতুন বডি কিন্তু অ্যাড হচ্ছে। দেখো, প্রথমে ছিল এআইএফএফ, এফএসডিএল, তারা আলোচনা করবে, মিটে যাবে। তারপর আইএসএল ক্লাবগুলো ঢুকলো। তারপর সুপ্রিম কোর্ট ঢোকার কথা ছিল, তারা ঢুকলো। সুপ্রিম কোর্ট থেকে ঠিক করে দেওয়া ব্যক্তি ঢুকে গেলেন, একটা অডিট কোম্পানি ঢুকে গেল, এবং তারপর আবার গভর্নমেন্ট ঢুকে গেছে, স্পোর্টস মিনিস্ট্রি এসে গেছে, এবং এরপর আর কে বাকি রয়েছে আমি জানি না। এরপর বোধহয় মানে নরেন্দ্র মোদী, ডোনাল্ড ট্রাম্প আর পুতিন বাকি রয়েছে, তারা এবার বসলে হয়তো কিছুটা শর্ট আউট হতে পারে। কিন্তু আর কেউ বাকি নেই। মানে সবথেকে পাওয়ারফুল বডিজগুলো কিন্তু অলরেডি বসে ফাইসলা করার চেষ্টা করেছে, কিন্তু কোনো রকম রাস্তা পাওয়া যায়নি। এবার ব্যাপারটা হচ্ছে যে কী অপেক্ষা করে রয়েছে, অনেক কিছু ইকুয়েশন নিয়ে কথা হচ্ছে। কী কী না, নাম্বার ওয়ান সেটা হচ্ছে যে এআইএফএফ ভাই সোজা দায়িত্ব নাও, লিগকে পরিচালনা করে, যেরকম আই লিগ চলতো। এটা স্পেশালি কারা বলেছে না, ইস্ট বেঙ্গল বলেছে মেনলি। বাকিরা চাইছে না যেমন চলছিল তেমন চললে ভালো হয়, অথবা অন্য কোনো উপায়। আসছে সে প্রসঙ্গে, ইস্ট বেঙ্গল প্রথম থেকে বলে আসছে যে না, এআইএফএফ যদি লিগ কন্ডাক্ট করে সেটা অবশ্যই দেশের জন্য ভালো আইএসএলের ক্ষেত্রে। আবার আই লিগেরও কিছু ক্লাবস রয়েছে, তারা বলছে যে এআইএফএ পুরো ফুটবলটাকে দেখুক, সমস্ত লিগকে দেখুক, লিগটাকে একটা ছাতার তলায় নিয়ে আসা হোক, একটা পিরামিড সিস্টেমকে মেনটেন করা হোক, এবং পুরোটা এআইএফএফ দেখুক। এবার এর মধ্যে আবার একজন রয়েছেন, তিনি তো না জেনে বলেই দিয়েছেন যে যেভাবে ইপিএল চলছে সেইভাবে যেন এআইএফএফ আমাদের এখানে আইএসএলকে চালায়। যদিও ইপিএল কিন্তু এফএ মানে ফুটবল অ্যাসোসিয়েশন ইংল্যান্ড, তারা কিন্তু চালায় না। তিনি আবার ক্রিকেটের উদাহরণ দিয়েছেন। ক্রিকেটের সাথে আমাদের এখানে ফুটবলের ইনফ্রাস্ট্রাকচার, আমাদের যে ব্যবসার ব্যাপারটা রয়েছে, যে স্পন্সরশিপ রয়েছে, যে রেভিনিউ জেনারেশন রয়েছে, অ্যান্ড অবভিয়াসলি যে সেন্ট্রাল রেভিনিউর ব্যাপারটাও রয়েছে, কোনো কিছু ক্রিকেটের সাথে যায় না। তো ক্রিকেটের উদাহরণ টানাটা খুবই বোকামি, এবং না জেনে আবার ইপিএলের উদাহরণ টানাটাও খুব বোকামি। হ্যাঁ, ডেফিনেটলি এআইএফএফ যদি লিগ চালায় তো কারোর কিছু বলার নেই, কারণ আমাদের এখানে ফুটবলটা পুরোপুরি এআইএফএফের দ্বারাই গভর্নড হয়। এবং তারা যদি মনে করে যে আমাদের কাছে থাকা টাকা পয়সা দিয়ে বা আমাদের থেকে জোগাড় করে নেওয়া স্পন্সরদের দিয়ে আমরা ইন্ডিয়ান ফুটবলের টপ টিয়ার লিগ চালাবো, কারোর কিছু বলার নেই, আমরা কিচ্ছু বলতে পারবো না। হ্যাঁ, তাদের আমরা ইনকম্পিটেন্সি নিয়ে প্রশ্ন তুলতে পারি। এর আগে অন্ততপক্ষে সিন্স দ্য ইনসেপশন অফ এআইএফএফ তারা যত ধরনের টুর্নামেন্ট করেছে, যত ধরনের লিগ করার চেষ্টা করেছে, সেখানে আনপ্রফেশনালিজমকে আমরা এক্সাম্পল হিসাবে তুলে ধরতে পারি যে দেখো ভাই, এদের দ্বারা হবে না, অন্ততপক্ষে চলবে না এদের কোনো ধরনের আইডিয়া, আমরা বলতে পারি। কিন্তু আমরা এটা বলতে পারবো না যে এটা একটা অনৈতিক কাজ হচ্ছে, এটা কিন্তু ইন্ডিয়ান ফুটবলের এগেনস্টে যাচ্ছে, আমরা বলতে পারবো না। হ্যাঁ, ডেফিনেটলি তাদের ভূমিকা নিয়ে আমরা প্রশ্ন তুলতে পারবো, আমরা অখুশি থাকতে পারবো, হতে পারি এটা, বা আমরা কেউ খুশিও হতে পারি। কিন্তু তারা করতে পারে, করার তাদের 100% রাইটস রয়েছে। এটা অন্তত ইস্টবেঙ্গল এবং বেশ কিছু আই লিগের ক্লাব তারাও কিন্তু শুরু থেকে বলে আসছে। দ্বিতীয় ইকুয়েশন কি? দ্বিতীয় ইকুয়েশন হচ্ছে যে আইএসএল ক্লাবগুলো যেটা চাইছে, এক নম্বর, দুটো চাহিদা রয়েছে আইএসএল ক্লাবগুলোর, মানে বিশেষ করে 10-12টা আইএসএল ক্লাবের। এখানে আবার ইস্টবেঙ্গল, মোহামেডান স্পোর্টিং, এরা একটু ডিস্টেন্স মেনটেন করেছে এক ধরনের মডেল থেকে। এক হচ্ছে যে এফএসডিএল, ভাই দায়িত্ব নাও, যা কিছু সুপ্রিম কোর্টে যাওয়া হবে, যে কয়েকটা পয়েন্টস রয়েছে সেখানে দাঁড়িয়ে বিডাররা আটকে যাচ্ছে, স্পেশালি এফএসডিএল আটকে যাচ্ছে। প্রমোশন রেলিগেশন মেন যেটা ব্যাপার, অন্য কিন্তু কিচ্ছু না, মেন হচ্ছে প্রমোশন রেলিগেশন। সেখানে এফএসডিএল আটকে যাচ্ছে, ওটাকে একটু সুপ্রিম কোর্টে বাইপাস করিয়ে দাও, একটু ওই জায়গাগুলোকে নরম করে দাও, দেখো এফএসডিএল এসে কিন্তু দায়িত্ব নিয়ে নেবে। বহু আইএসএল ক্লাব এটা বলছে, এবং তারা মুভ করতে শুরু করছে, মুভ করবেও তারা। এবার সেটা যদি হয় তাহলে ঠিক আছে, যেমন চলছিল তেমন চলবে। কিন্তু সেটা কি আমরা চাই? একটা বড় প্রশ্ন। না, ডেফিনেটলি না। প্রমোশন রেলিগেশন আমাদের এখানে দরকার রয়েছে। যদি মানতে কারোর কষ্ট হয়,
তো কষ্ট হতে পারে, সে ফুটবল এন্টিটি বন্ধ করে দিতে পারে, নো ম্যাটার। কিন্তু একটা দেশ, সেখানে ফুটবল গ্রোথটা ভীষণভাবে দরকার, আর সেখানে যদি ক্লোজ লিগ চলে, এটাকে আমি ওপেন লিগ তো বলতেই পারবো না, শুধু প্রমোশন রয়েছে, রেলিগেশন নেই, তো ওপেন লিগ তো ডেফিনেটলি না, হাফ ওপেন হাফ ক্লোজ, কোনটা ধরবো? আমি হাফ ক্লোজ ধরি, তাহলে ক্লোজই বলি বেটার হবে। ক্লোজ লিগ আমাদের দেশে চলতে পারে না, আমাদের এখানে প্রমোশন রেলিগেশনটা একটা প্রপার ওয়েতে করার দরকার রয়েছে। প্রয়োজনে একটা করে ক্লাবই করো, দুটো করে করতে হবে না, বা বড় বড় লিগগুলোর মতো তিনটে করেও করতে হবে না, একটা করে করো, তাহলেও চলবে। সেটা বন্ধ করা যাবে না, সেটা অনেকে চাইছে সেটা বন্ধ হোক। আর যদি এফএসডিএলকে না আনা যায়, যদি সত্যিই প্রমোশন রেলিগেশনই চালাতে হয়, তাহলে আবার কিছু আইএসএল ক্লাব রয়েছে, তাদের কাছে মডেল রেডি আছে ইপিএলের মতো, যে ক্লাবগুলো তাদের হাতে একটা কনসোর্টিয়াম থাকবে এবং সেখান থেকে একটা পুরো লিগ চলবে। খুব ভালো প্রস্তাব, খুবই ভালো উদ্যোগ হবে, যে ক্লাবগুলো তারা নিজেদের ব্যাপারটা নিজেরা বুঝে নেবে, যেটা কিন্তু আজ থেকে 35 বছর আগে ইংল্যান্ডে টপ ক্লাবগুলো ভেবেছিল, বিশেষ করে দ্য বিগ ফাইভ। এই কারণে প্রথমে ইপিএল মডেলকে বিগ ফাইভ মডেলও বলে দেওয়া হতো, এবং তারা 92 সালে পুরোটা থেকে বেরিয়ে এসে ইপিএল স্টার্ট করেছিল। ধীরে 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 সেই ইপিএল কিন্তু আস্তে আস্তে আজকে গোটা ওয়ার্ল্ডের বেস্ট ফুটবল লিগ। আমাদের এখানে সেই দায়িত্বটা কে নেবে? উদ্যোগটা তো খুব ভালো কথা, মডেল তো সামনে যে কেউ নিয়ে চলে আসবে ভাই, যে দেখো এইভাবে হবে, সেন্ট্রাল রেভিনিউটা এইভাবে জমা হবে, আমাদেরকে কোনো ফি দিতে হবে না, পুরো দায়িত্ব আমাদের হাতে থাকবে, আমাদের নির্বাচিত একজন লোক সে কোথাও পুরোটা কন্ডাক্ট করবে। এবং অবশ্যই যেটা নিয়ে অনেক সময় বহু ক্লাবের বহু ফ্যানরা প্রশ্ন তোলে, যে এই এই ক্লাবটাকে ফেভার পাইয়ে দিচ্ছে, এর এগেনস্টে তো পেনাল্টি হয়ে যাবে, একে তো ফাউল দেবে না, একেই চ্যাম্পিয়ন করা হবে। কেউ বলতে পারবে না। 12টা 13টা 14টা 15টা 20টা যতগুলো ক্লাব মিলে একটা লিগ শুরু করা হোক না কেন, প্রত্যেকের সমান পরিমাণ প্রতিনিধি এবং সমান গুরুত্ব সেখানে থাকবে। সেখানে অন্ততপক্ষে মোহনবাগান ফ্যান্সরা বলবে না যে মুম্বাইকে অ্যাডভান্টেজ দিচ্ছে, ইস্টবেঙ্গল ফ্যান্সরা বলতে পারবে না মোহনবাগানকে অ্যাডভান্টেজ দিচ্ছে, গোয়ার ফ্যানরা বলতে পারবে না বেঙ্গালুরুকে অ্যাডভান্টেজ দিচ্ছে। কেন পারবে না? কারণ সমান মালিকানা তার ক্লাবেরও সেখানে থাকছে। এটা খুব ভালো উদ্যোগ, কিন্তু এই উদ্যোগটা নিতে গেলে কিছু ক্লাবকে ফোর ফ্রন্টে আসতে হবে। সেটা কি আমাদের এখানে হবে? সেই কোথাও ভালো ভাবার মতো চিন্তাভাবনা কি এখানে সব ক্লাবগুলোর রয়েছে? নাকি তারা কোথাও এটাকে সামনে ধরিয়ে শ্রীখণ্ডী করে শুধুমাত্র পেছন দিকে, যে না বাবা দেখো এটা আলটিমেট আমাদের এখানে হবে না, এতটা ম্যাচুরিটি আমাদের এখানে নেই, আমরা ইংল্যান্ড নই, আমাদের এত বড় লক্ষ্য নেই, আমাদের ব্যাপারটা হচ্ছে আমরা করতে পারলে করব, কিন্তু যেহেতু হচ্ছে না তাই এফএসডিএলকে কোনো একটাভাবে নিয়ে এসো। এটা কি তাহলে সেই ঘুরপথের রাস্তা? নাকি এটা এমনও রাস্তা হতে পারে যে ঠিক আছে এফএসডিএল আর এআইএফএফ তোমাদের মিলন আমরা চাইছি, তার জন্য মোটামুটি যা কিছু করতে হয় বা ফ্যানেদেরকে যা কিছু বোঝাতে হয় সেটা আমরা বোঝাচ্ছি, সেরকম রাস্তা? সিরিয়াসলি জানি না। তবে আপাতত ইন্ডিয়ান ফুটবলকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বহু ইকুয়েশন নিয়ে আপাতত কথাবার্তা চলছে। তোমরা কীরকম ভাবছো? কী ধরনের ব্যাপার হলে ইন্ডিয়ান ফুটবল বাঁচতে পারে, রিভাইভ হতে পারে, ইন্ডিয়ান সুপার লিগ স্মুথলি চলতে পারে? অ্যান্ড শুধুমাত্র একটা দুটো সিজন চলা না, একটা লঙ্গার টার্মে একটা ভিশন রাখা, একটা কোথাও সিস্টেমেটিক ওয়েতে যাওয়া, এই চিন্তাভাবনা থাকতে পারে। তো অনেক কিছু স্টার্ট হতে পারে, কিন্তু সেই স্টার্টটা করার জন্য কাউকে তো একটা ইনিশিয়েটিভ নিতে হবে, কাউকে তো একটা দায়িত্ব নিতে হবে। বড় দেশগুলো করে, শুধুমাত্র এই করার এক্সাম্পলটা তো আমি এই টেবিলে ফেলে দিতে পারি না। কোনো কোনো ক্লাব বা 3টে 4টে 5টা ক্লাবকে তো সেই দায়িত্ব নিতে হবে, বাকিদের বোঝাতে হবে, বা ফেডারেশনকে, পুরো সিস্টেমকে সেটা বোঝাতে হবে, একটা কোথাও ভিশন দিতে হবে, ফ্যানেদেরকে কনভিন্স করতে হবে। হবে কি সেটা আমি জানি না। তোমরা কি ভাবছো অবশ্যই কমেন্ট করে জানিও। এই ভিডিওটা এই অবধি এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, দেখা হবে পরের ভিডিওতে। আর হ্যাঁ, অবশ্যই চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাও। থ্যাংক ইউ, গুড বাই অ্যান্ড গুড নাইট।